ধর্মিনী এবং ভাইও হয়তোবা ঠিক রাগ করলা না যারকে ভালোবাসে বিশ্বাস করে। এখন আমরা শুনি বাবা রাগ করলা। মহাস্থান থেকে পীরগাছা যাবার পথে রাস্তার পাশেই পড়ে এই এলাকা। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়ায়। যদিও স্থানীয়দের কাছে এটার আসল নাম গোরস্থান। চারপাশে বিল, নিচু জমি আর পুরনো গাছপালায় ঘেরা নিস্তব্ধ এক পরিবেশ। আর জায়গাটা শান্ত, কিন্তু একসময় নাকি এই পুরো অঞ্চল ছিল গভীর জঙ্গলে। স্থানীয় বয়স্ক মানুষের মুখে আজও সেই গল্প শোনা যায়। তাদের মতে এই ডাঙ্গার বুক চিরে আগে বিশাল জলধারা প্রবাহিত হতো। চারপাশে ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে ছিল বাঘের অবাধ বিচরণ। রাত হলেই মানুষ ভয় পেত, সন্ধ্যার পর অনেকে এই পথ এড়িয়ে চলত। আর ঠিক তখন থেকেই জন্ম নেয় এক লোকবিশ্বাস। লোকমুখে প্রচলিত আছে গাজী পীরের নামে এক অলৌকিক সাধক এই অঞ্চলে আসতেন। তিনি নাকি বাঘকে বশ মানাতে পারতেন। এমনকি অনেকে বিশ্বাস করেন তিনি বাঘের পিঠে চড়েই ঘুরে বেড়াতেন এই জঙ্গলে। আজ শুনলে গল্প মনে হয়, কিন্তু স্থানীয়দের কাছে এটা শুধু গল্প না, এটা একটা বিশ্বাস। টানত টানত করে নাকি এখানে? হ্যাঁ, এটি গাইছে, এরকম অনেক কিছু হয়। এখন আমরা শুনি বাবা যে কালু গাজী সাম্পার কবর আছে। এখন কোনটা কার সেটা কর পারবে, ওখানে তো ভাবে লেখাও নাই তো। দেখা নাই। আজ অনেকেই দাবি করে গভীর রাতে এখনো অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলেন বাঘের ডাকের মতো, আবার কেউ বলেন ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখে। সত্যি নাকি মিথ্যা তা হয়তো জানা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই জায়গাকে ঘিরে রহস্য আজও বেঁচে আছে। আর সেই রহস্যর কেন্দ্রে রয়েছে গাজী, কালু ও চম্পাবতীর মাজার। কিছু করিস না, কিছু করিস না। এগুলো এখানেই থাকে বোধ হয়। আপনি যখন প্রথম আপনার এই জায়গাতে আসছেন, মানে নতুন বউ হিসাবে, তখন এই জায়গাটা কেমন দেখছেন? তখন এই জায়গাটা খায়ালি গাছ গুছালি দিয়ে ঝুপ মারা, মানুষ শুনলে নাগলেন তোরা মানুষ ভয়েতে সন্ধ্যার পরে আর বেশি আসতে হলে যাতায়াত করে না। মানে তিনটা এরকম মাঝারি শুধু ছিল না, তিনটাও আমি দেখিনি এসে, আমি এসে এই একটাই দেখছি। ও আচ্ছা, ওর এই যে গাছ গুছালি বিক্রি করে পরে বললে মাজার বললে বললো। বুঝছি। তার মানে প্রথমে একটাই মানুষ দেখছে, একটাই দেখছি। পরবর্তীতে আবার দুইটা মানে হয়েছে আর কি। একটাই আর তিনজন একসাথেই থাকছে। বুঝছি বুঝছি। ওই ভাই অনুমান করে তাহলে দুইটা বানানো। করে উঠি এটা করছে। এগুলো দেখাশোনা করে কি? এখানে আলাদা লোক আছে নাকি? এখানে দেখাশুনে মনে করেন যারা ভালোবাসে, মাজারকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা এই যে আলো টালো জ্বলায়, খেজমত টেজমত করে, কিন্তু এর নির্দিষ্ট আখে নেই এখন। বুঝছো। বিলের পাশেই উঁচু ডাঙ্গায় আজও দাঁড়িয়ে আছে তিনটি কবর। বর্তমানে কবরগুলো সিমেন্ট দিয়ে বাঁধানো। চারপাশের পরিবেশটা দেখলে আজও মনে হয় জায়গাটা যেন সময়কে আঁকড়ে ধরে আছে। বড় বড় পুরনো গাছ, ঝোপঝাড়, নিস্তব্ধ বাতাস, সব মিলিয়ে দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম অনুভূতি। স্থানীয়দের বিশ্বাস অনেক বছর আগে মানুষ এখানে মানত করত বাঘের ভয় থেকে বাঁচতে, রোগশোক দূর করতে আর বিপদ কাটানোর আশায়। ধীরে ধীরে এই স্থানটি হয়ে ওঠে লোকবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ জায়গা। আজও অনেকে এখানে আসে, কেউ মানত নিয়ে, কেউ কৌতূহল থেকে, আবার কেউ আসে এই রহস্যময় পরিবেশটা একটু অনুভব করতে। এখানে দাঁড়ালে একটা বিষয় খুব অনুভব হয়, ইতিহাস শুধু বইয়ে থাকে না, ইতিহাস বেঁচে থাকে মানুষের গল্পে, বিশ্বাসে আর স্মৃতিতে। যেহেতু এখানে গাজী বাবা আছে, তাহলে হয়তোবা তার সহধর্মিনী এবং ভাইও হয়তোবা এখানেই আছে, সেই অনুমান করে এখানে আসলে এই সমাধি দুইটা দেয়া। আর এটা হলো তারা এখানে নাকি পাইছে। এখন ইতিহাস তো আর সবটা সত্য হয় না, হতে পারে লোককথা, হইতে পারে অনুমান। সব মিলিয়ে আমার পার্শ্ববর্তী অঞ্চল একটা গা ছমছমে একটা পরিবেশ। এটা হয়তো সময় বদলেছে, মানুষ বদলে গেছে, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো কখনোই পুরোপুরি বদলায় না। করতোয়ার পূর্ব পারে দাঁড়িয়ে থাকা এই গোরস্থান হয়তো ঠিক তেমনই একটি জায়গা।
এই গোরস্থান নিয়ে আপনার যদি কোনো স্মৃতি মনে পড়ে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। রাগ করলা? যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার আপন বন্ধু বান্ধব কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা? না।